মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام. ليلة القدر خير من 1000 شهر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. تنزل الملائكة والروح فيها والروح فيها
سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم شهر رمضان السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين প্রিয় দর্শক, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, সম্ভাবনাময়ী কদরের রাত। যদি আমরা বেজর রাত্রিগুলোর হিসেব করি তাহলে আজকে হচ্ছে 27 রাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আল্লাহ পাকের প্রিয়তম হাবিব। নবীকে খুশি করাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল, আমি আপনাকে সন্তুষ্ট করব। প্রিয় দর্শক, আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যে হয় না। তাই তো দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন, তাদের সামনে আলোচনা করছিলেন। আলী ইবনে বরওয়ার বর্ণনায় তিনি সেই সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকির আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালামের কথা বলছিলেন। অর্থাৎ তারা 80 বছর হায়াত পেয়েছেন এবং তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছেন। আবার ইবনে কাসিরের বর্ণনায় মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অতীতের উম্মতদের দীর্ঘ হায়াতের কথা বলছিলেন এবং তাদের বীরত্ব গাথা, জিহাদের কথা বলছিলেন। এর মধ্যে একজনের কথা তিনি উল্লেখ করলেন, বনি ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি যিনি 1000 বছর ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ইবাদতের পাগল, নবীর প্রত্যেকটি কথা যাদের জন্য অনুপ্রেরণা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বয়ান শুনে সাহাবীদের মধ্যে একটা আগ্রহ দেখা দিল, হায় আমরা তো এত বছর হায়াত পাবো না। তাদের ভিতরে আকুলতা, বেকুলতা দেখা দিল। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মনের এই বেকুলতার কথা জানালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করলেন আর মনে মনে চাইছিলেন যে আল্লাহ যদি আমার উম্মতের জন্য এমন কোন ফয়সালা দিয়ে দেন। হ্যাঁ প্রিয় দর্শক, নবীজি চাইবেন, আল্লাহ দিবেন না, এটা তো হয় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন যে আমি আপনাকে একটি রাত দান করলাম, এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে আমি কোরআন নাজিল করেছি এবং এই রাতের মর্যাদার সম্মান হবে 1000 মাসের চেয়েও উত্তম। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল কদরে এই 1000 মাস শব্দটাকে আনার পেছনে কারণ হলো তৎকালীন আরবে 1000 শব্দটাকে
তারা ম্যাক্সিমাম হাই লেভেলের কাউন্টিং হিসাবে ব্যবহার করত। সংখ্যায় তারা সর্বোচ্চ সংখ্যা বোঝাতে 1000 বোঝাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম মমতায় তারা যেটাকে সর্বোচ্চ সংখ্যায় বিবেচনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মিনিমাম লেভেলে নিয়ে এসে ঘোষণা করে দিলেন 1000 মাসের চেয়েও উত্তম। এখন যদি 1000 মাসটাকেও আমরা হিসেব করি তাহলে কি দাঁড়ায়? 83 বছর 4 মাস। এটাকে যদি আরেকটু আমরা ভেঙে আরেকটু সেকেন্ড, মিনিট, ঘন্টা হিসেবে যদি আমরা দেখি তাহলে এই রাত, এই কদরের রাত, 1 সেকেন্ড মানে হচ্ছে 23 ঘন্টা, 1 মিনিট 58 দিন, 1 ঘন্টা প্রায় 10 বছর, আর 1 রাত 83 বছর 4 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত মহান আল্লাহ, তার দান কত মহান। আর এই জন্য এই রাতটাকে নামকরণ করা হয়েছে কদর, যেই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দিয়েছেন। রমাদানের এই মাসটির নাম যেমন আল্লাহ নিজে রেখেছেন, ঠিক এই মাসের এই কদরের রাত, এই রাতটির নামও আল্লাহ নিজে রেখেছেন। যদি কদরের আমরা বাংলা অর্থ করতে চাই তাহলে কি দাঁড়ায়? দেখুন, মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপ্রাপ্ত, পুণ্যময়, মূল্যবান, ভাগ্য, তাকদীর, নিয়তি, অদৃষ্ট, পরিমাণ ইত্যাদি। মানে এতগুলো মিনিং এই রাতের হয়, আর প্রত্যেকটা মিনিংই এই রাতের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি আমরা গভীরভাবে এই রাতটিকে নিয়ে ভাবি। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরনাই খুশি হলেন, তিনি উম্মতকে এই সুখবর দেবেন, সাহাবীদেরকে এই সুখবর দিবেন। তিনি বের হয়ে আসলেন। বুখারী শরীফের বর্ণনায় হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি বের হলেন এই সুসংবাদ দেওয়ার জন্য। বের হয়ে দেখছেন দুজন মুসলিম ঝগড়া করছে। হাদিসের ভাষায় ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুজন ব্যক্তি ঝগড়া করছে। আচ্ছা, ঝগড়ারত অবস্থায় কোন সুখবর বা গুড নিউজ দেওয়া, এটাকে রিসিভ করার মতো সে মন মানসিকতা থাকে না, এটাকে এনজয় করবার মতো মন মানসিকতা থাকে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঝগড়া থামালেন। তারপরে তিনি বললেন, আরে আমি তো তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। ওই যে তোমাদের ভিতরে আকুলতা বেকুলতা দেখালে তোমরা, যে কিভাবে তোমরা অতীতের উম্মতদের সাথে তোমরা হাশরের ময়দানে দাঁড়াবে, তোমাদের আয়ু কম, তোমরা অত ইবাদত বন্দেগী করতে পারবে না, অথচ তারা 1000 বছর বেঁচেছেন, শতায়ু পেয়েছেন। তোমাদের জন্য আল্লাহ একটি রাত দিয়েছেন, এই রাতের নাম লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম। সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কদরের রাতটা কোন রাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার তো মনে ছিল, তো এখন আমি কেন যেন মনে করতে পারছি না, তবে এটা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রিগুলো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এক কাজ করো, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা শেষ দশকের বেজর রাত্রিগুলো কদরের রাত হিসেবে তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই রাতগুলো তালাশ করো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেহনের ভিতরে ছিল, আল্লাহ উঠিয়ে নিলেন। এর থেকে আমাদের কি শিক্ষা? প্রিয় দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা নিতে হবে আমাদের। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে তোমরা ঝগড়াঝাটি করো না, বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়ো না, তাহলে তোমাদের শান্তিটা চলে যাবে। দেখুন, একটু ঝগড়ার কারণে স্পেসিফিক রাতটা আল্লাহর হাবিবের জেহন থেকে আল্লাহ সরিয়ে নিলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, নিশ্চয়ই এটার মধ্যে কল্যাণ আছে, কারণ ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, যে হাকিমের কোন কর্মই হিকমতের বাইরে নয়। নিশ্চয়ই এর মধ্যে অনেক কল্যাণ তোমাদের জন্য নিহিত আছে, তোমরা এ নিয়ে বিচলিত হয়েও না, চিন্তিত হয়েও না। রমজানের শেষ দশক বেজর রাত্রিগুলোতে তালাশ করো, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ লাইলাতুল কদর দান করবেন। প্রিয় দর্শক, সেই সম্ভাবনাময়ী রাতগুলোর 3টি রাত অলরেডি চলে গেছে, আর মাত্র 2টো রাত আছে। এই 2টো রাত আমাদের অযথা অবহেলা করে কাটানোর কোনো সুযোগ নেই, কারণ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। আল্লাহু আকবার। যে লোকটা এই রজনীটা হারিয়ে ফেললো, অর্থাৎ এই রজনী থেকে বেনিফিটেড হতে পারলো না, সে হতভাগ্য। সে কত কিছু থেকে যে বঞ্চিত হলো, কত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো, এটা কল্পনা করা যায় না। আমি তো আগেই বলেছি যে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা কত মূল্যবান অন্য সময়ের তুলনায়। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি সুন্দর একটা মোটিভেশন আমাদেরকে দিয়েছেন, মোটিভেশনাল হাদিস তিনি বলেছেন। তা হচ্ছে যে মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে লোকটি এই কদরের রাতে ঈমান ও ইহতিসাবের সাথে সওয়াবের আশায় আল্লাহকে খুশি করবার জন্য বিশ্বাস নিয়ে যদি ইবাদত করে কাটিয়ে দেয় রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহ ডাকতে থাকেন তার বান্দাকে, কে আছো? ডাকিছেন আল্লাহ কাছে এসে, খুলেছি আজ দয়ার হাত, রিজিক দৌলত শান্তি চাহো, ফিরাবো না খালি হাত। আল্লাহ কাউকে খালি হাতে ফিরাতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো? গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দিব। কে আছো? রিজিক প্রত্যাশী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক বাড়িয়ে দিব। কে আছো? সুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি সুস্থ করে দেব। এইভাবে আল্লাহ তার দয়া মায়ার সমস্ত দরজাগুলো খুলে দিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন। তাই তো প্রিয়তম হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কদরের রাতটিকে পাবার জন্য তিনি কতটা উদ্গ্রীব ছিলেন। কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে রমজানের শেষ দশক তিনি তাওয়াফ করতেন, ইতিকাফ করতেন, এবং এই ইতিকাফ করার উদ্দেশ্যই হচ্ছে মূলত লাইলাতুল কদরের ফজিলত, বরকত, ফয়ুজাত অর্জন করা, তার মানে উম্মতকে শেখানো। আর যিনি ইতিকাফে থাকবেন তিনি তো ভাগ্যবান নিঃসন্দেহে, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা,
যে লোকটা এতেকাফে থাকবেন সেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সওয়াব দান করবেন যে এতেকাফের বাইরে থাকাকালীন অবস্থায় সে যা করত। আর লাইলাতুল কদর তো তিনি পাবেন, এটা আশা করাই যায়। সো প্রিয় দর্শক, সেই লাইলাতুল কদরের একটা সম্ভাবনাময় রাত আজকে। আবার আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এই রাতটিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। এটার একটা কারণ আছে প্রিয় দর্শক, রহস্যটা আমি বলি আপনাদেরকে। তা হচ্ছে যে ইমাম কুরতুবী বলছেন, একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন পরিসংখ্যান, তা হচ্ছে যে সূরা কদরের মধ্যে এই লাইলাতুল কদর এই শব্দটা 3 বার এসছে, আর এই শব্দটা লিখতে 9টি অক্ষর লাগে। তাহলে 3কে যদি 9 দিয়ে গুণন করা হয় তাহলে এটা হচ্ছে 27। এই জন্য অনেকে এই রাতটাকে বেশি ফোকাস দিতে চায়, কিন্তু আমরা এই মতের পক্ষে নই। যেহেতু নবীজি ক্লিয়ার করে দেননি, আমরাও একটি রাতের উপর নির্ভর করতে চাই না। আমরা প্রত্যেকটি বেজর রাত্রিগুলোতেই তালাশ করব। আর অন্য কিতাবের মধ্যে আসছে যে কদরের রাত সবসময় একই রাত্রে সীমাবদ্ধ থাকে না, এটা ঘুরে, অর্থাৎ কখনো 23, কখনো 21, কখনো 25, কখনো 27, কখনো 29 হয়। আর সেই জন্যই আমাদেরকে প্রতিটি মুহূর্তই গুরুত্বের সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। কারণ এই রাতটি হারিয়ে ফেলা মানে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হওয়া, অনেক বড় লুজার হওয়া। প্রিয় দর্শক, তাহলে এই রাতে আমরা কি করতে পারি? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আরাআইতা ইন আলিমতু লাইলাতুল কদর মা আকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুযুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ, তুমি নিশ্চয়ই ক্ষমাশীল এবং তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়াটা শিখিয়েছেন, আমরা এই দোয়াটা করব ফ্রিকোয়েন্টলি। এবং এই লাইলাতুল কদরে আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করবার জন্য, আমরা চেষ্টা করব জিকির আজকার করবার জন্য, আমরা চেষ্টা করব দুরুদ সালাম পেশ করবার জন্য, আমরা চেষ্টা করব একটু মোরাকাবা মুশাহাদা করবার জন্য, আমরা চেষ্টা করব একটু জিকির আজকার করবার জন্য, আমরা চেষ্টা করব দান খয়রাত করবার জন্য, সাদাকা করবার জন্য। কারণ এই রাতে যেটাই করব সেটাই 1000 মাসের চেয়ে উত্তম হবে। অতএব প্রত্যেকটি আমলই মাল্টিপ্লাই হতে থাকবে। তো সেই জন্যই বলছি, এক কথায় আমরা যেটা বলি, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, যে অল্প পরিশ্রমে বেশি প্রফিট, বেনিফিট। কাজ অল্প কিন্তু সোয়াব অনেক, অফুরন্ত সোয়াব। খায়রুম মিন আলফি শাহর বলেছেন, এর চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম, বেটার দেন 1000 মান্থস। তার মানে কত উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই উত্তমটা নির্ভর করবে ইখলাসের উপর, একনিষ্ঠতার উপর, আন্তরিকতার উপর, আমার ডেভোশনের উপর, আমার এফোর্টসের উপর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে কল্যাণ দান করবেন, যে সওয়াব দান করবেন, এটা একান্তই আমাদের নিয়তের সাথে সম্পৃক্ত। নিয়ত এবং ইখলাস এই দুটা যাতে আমাদের পরিশুদ্ধ থাকে, তবেই আমরা এই নিয়ামত পেতে পারি, এই নিয়ামত পেয়ে ধন্য হতে পারি। প্রিয় দর্শক, সর্বশেষ আমরা যে কথা বলতে চাই, এই রাত্রি তো আমরা কাটাবো, অবশ্যই রাত্রি জাগরণ করব, কিন্তু এটা যেন না হয় যে রাত্রি জাগরণ করতে যে আমার ফজর নামাজ অন টাইমে পড়তে পারি না, কাজা হয়ে গেছে। খবরদার, এটা আমরা খেয়াল রাখবো, ফজর নামাজ আমরা অন টাইমে পড়ব এবং যাতে কাজা না হয়। এবং এই রাতে আমরা সালাতুত তাসবিহ আদায় করতে পারি। আমরা এই রাতে আত্মীয় স্বজনদের সবার জন্য আমরা দোয়া করব, গোটা বিশ্বের মুসলমান নরনারীর জন্য দোয়া করব যারা দুনিয়া থেকে চলে গেছেন।
সারা বিশ্বে যে সমস্ত জায়গায় মুসলমানরা নিপীড়িত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন এই কোভিড-19 করোনা ভাইরাস আল্লাহ দূরে সরিয়ে দেন, সারা বিশ্ব থেকে আল্লাহ মিটিয়ে দেন এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা দোয়া করব আমাদের বাবা মায়ের জন্য, ওস্তাদদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য আমরা দোয়া করব, আমাদের পড়োশীদের জন্য, সবার জন্য দোয়া করব। আমরা যদি অন্যের জন্য দোয়া করি, আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিস শরীফে এটার সুসংবাদ এসেছে। তাই আমরা সবার জন্য দোয়া করব। আর কি করতে পারি? আরটা যেটা যে আল্লাহর কাছে তৌফিক চাওয়া, যে আল্লাহ আমাদেরকে এই লাইলাতুল কদরের ফজিলত আমাদেরকে দান করো, আমরা যেন আগামীতে আবারও লাইলাতুল কদর পাই। সেই জন্য আল্লাহ তুমি আমাদেরকে সৌভাগ্যবান করো। আর এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন জিবরিলের নেতৃত্বে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে। তারা পুরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। হাদিসের ভাষায় ফায়াহুসসু জিবরাইলু আল মালাইকাতা ফি হাযিহিল লাইলা ফায়ুসাল্লিমু আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন ওয়া ইউসাফিহুনা ওয়া ইউআম্মিনুনা আলা দুআইহিম হাত্তা ইয়াতলুআল ফজর। বাইহাকী শরীফের হাদিস যে ফেরেশতারা যারা ইবাদত বন্দেগী করেন, দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেন, যারা বসে ইবাদত করছেন, যারা মুসল্লি, যারা জাকিরিন জিকির আজকার করছেন, তাদের সাথে মুসাফা করেন এবং ওয়ায়ুআমিনুন আলা দুআইহিম, তারা যে দোয়া করছেন এই দোয়ায় তারা আমিন আমিন বলতে থাকেন আর এটা কন্টিনিউ হইতে থাকে ফজর পর্যন্ত। অতএব প্রিয় দর্শক, এই রাত্রিকে আমরা গুরুত্বের সাথে কাটাবো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা দোয়া করব আর সবাই সবাইকে মাফ করে দিব। আপনি যদি অন্যকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অতএব আমরা আমাদের জন্য, আমাদের সুস্থতার জন্য যেমন আমরা দোয়া করব, সবার সুস্থতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের সিয়াম সাধনাগুলোকে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে ধন্য করুন। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ আমাদেরকে দান করুন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহ আহিব আলি উম্মতি লাইলাতুল কদর লাম ইউতিহা মান কানা ক্বাবলাহুম, যে অতীতের কোন নবীর উম্মতকে এই রাত দেয়া হয়নি, আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বঞ্চিত না করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং এই লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুক এই ফরিয়াদ জানিয়ে এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমার। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ
পাপ করেছি জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় প্রভু মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমার পাপের নাই সীমানাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমার পাপের নাই সীমানাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি করো গো মা আমায় তুমি করো গো মা এ গুনাহগার এই শুধু চায় দয়াময় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানিয়ার আজকের এই পর্বে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপ্রীতি নিয়ে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ঈমানের শক্তি বৃদ্ধি পাবে। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যেষ্ঠ কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শিশুকন্যাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আদর করতেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হয়েছিল তার খালাতো ভাই আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। সাহাবী আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘটনায় বর্ণনা করেন, আমরা এক সময় মসজিদে নববীতে অবস্থান করলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন। তার কাঁধে ছিল দৌহিত্রী শিশু উমামা। সে অবস্থায় তিনি নামাজে দাঁড়ালেন। যখন তিনি রুকুতে যেতেন তখন ঘাড় থেকে তাকে নামিয়ে দিতেন এবং যখন আবার দাঁড়িয়ে যেতেন তখন তাকে আবার উঠিয়ে নিতেন। এভাবে তিনি পুরো নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় থাকতেন তখনও শিশুরা তাকে ছাড়তে চাইতো না। নামাজরত অবস্থায় সিজদাকালে হাসান হুসাইন তাদের নানার পিঠে উঠে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অনেক স্নেহময় ছিলেন। তিনি শিশুদের অনেক স্নেহ করতেন এবং আদর করতেন। তাদেরকে কখনো বকাঝকা দিতেন না। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানে দোয়া কবুলের সময়ে আমরা গুনাহগার তোমার শাহী দরবারে গুনার দুইখানা করে হাত উঠায় দিলাম। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের পিছনের সকল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, উইজডম ইসলামিক টিভির মাধ্যমে যারা আয় আল্লাহ আমাদের দোয়ার সাথে হাত উঠাইছেন, আল্লাহ সকলকে তুমি বাকি জিন্দিগি গুনাহমুক্ত গঠন করার তৌফিক দান করে দাও। যেইটুকু ইলম জানলে পরে মুসলমানের মতো চলা যায়, ওইটুকু ইলম যেন আমরা হাসিল করে নিতে পারি, ওইরকম তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই মাহে রমাদানের পরে আর কোনো গুনাহ আমাদের বাকি রাখো না। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, গুনাহ মাফ করায় নেওয়ার জন্যই তো মাহে রমাদান আমাদেরকে দান করেছ। এই মাহে রমাদানে আমরা যেন পিছনের সকল অন্যায় অপরাধ ক্ষমা করায় নিতে পারি, ওরকম তৌফিক, ওরকম ইলম, ওরকমভাবে আমল করার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি আপনার বন্দেগীতে লাগানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বেশি বেশি আপনার গোলামি করার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.